উমাইয়া খিলাফতের শেষ শাসক দ্বিতীয় মারওয়ান ক্ষমতায় আসলেও দুর্বল সাম্রাজ্য ও বিদ্রোহী দমন সহ রাজনৈতিক সংকট কাটাতে ব্যর্থ হয় এবং তার শাসনের অবসানের সাথে সাথে উমাইয়া খিলাফতের পতন ও আব্বাসীয় খিলাফতের উত্থান ঘটে। 661 সাল থেকে 750 সাল পর্যন্ত প্রায় 90 বছরের উমাইয়া খিলাফতের শেষের দিকে বিভিন্ন অভ্যন্তরীণ সংকট ও আরব ও অনারবদের মধ্যে বৈষম্য চরমে ওঠে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর, যাদের আলীদ বলা হয়, তাদের ওপর উমাইয়াদের নির্যাতনের মাত্রা বেড়ে গেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের বংশধর উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে, যাকে আব্বাসীয় আন্দোলন বলে। আব্বাসীয়দের মূল ঘাঁটি ছিল আফগানিস্তানের খোরাসান অঞ্চল। সেখান থেকে তারা উমাইয়া শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে। 747 সালে আব্বাসীয়রা চূড়ান্ত পর্যায়ে উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আব্বাসীয় নেতা আবু মুসলিমের নেতৃত্বে একের পর এক যুদ্ধে উমাইয়াদের পরাজিত করা হয়, তবে 750 সালে জাব যুদ্ধে উমাইয়া খলিফা দ্বিতীয় মারওয়ানের চূড়ান্ত পরাজিত 750 সালের আব্বাসীয় খিলাফতের সূচনা ঘটায় এবং আবু আল আব্বাস আব্বাসীয় খিলাফতের প্রথম খলিফা হন এবং খিলাফতের রাজধানী বাগদাদে স্থাপন করা হয়।